রাধে রাধে বন্ধুগণ, এখন সন্ধেবেলা হয়ে গেছে আর সন্ধে দেওয়া হয়ে গেছে আমার কমপ্লিট। আর আমার হাজব্যান্ড আসবে কাজ থেকে, তারপরে একটু ফ্রেশ হয়েই বেরিয়ে পড়বো আমরা বর্ধমান যাওয়ার জন্য। এই ভিডিওটা কিন্তু ভোটের আগের দিনের ভিডিও। আর আমার বাড়ির সদস্যগুলো কেমন বসে আছে দেখো। গপু কিন্তু রেডি, গপুকে নিয়ে এবার বেরোবো আমরা একটু পরেই। খেয়ে নি। তুমি তো চিপস খাচ্ছ তো ও কেন? বন্ধুগণ, আমি সুমিতা, তোমরা দেখছো আমার চ্যানেলে নতুন আর একটা ভিডিও। তো আজকে হচ্ছে গণতান্ত্রিক দিবস বলতে পারো, ভোট। তো আমার কিন্তু ভোট দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এই যে আমি ভাবলাম একটু স্টাইল করে দিতে বলবো, তারপরে দেখি এক গাদা ঢেলে দিয়েছি। তো যাই হোক, এখন বাবার বাড়িতে রয়েছি, ভোট দেওয়া কমপ্লিট হয়ে গেছে, মুড়ি টুড়ি খাওয়া হয়ে গেছে। এরপরে যাবো শ্বশুর বাড়ি, আমার হাজবেন্ড ভোট দেবে তাই জন্য। আর এখন গপুকে রেখে দিয়ে যাচ্ছি, গপু এখন বেশ কিছুদিন থাকবে, তারপরে এসে গপুকে নিয়ে যাব। তো চলো আজকের ভিডিওটা কন্টিনিউ করো, আশা করছি ভালো লাগবে। এখন আমরা চলে এসেছি রায়নাতে ছোটো কাকুর বাড়িতে। আর এসেছি যখন বাচ্চাটার সঙ্গে দেখা করব না, এটা তো হতেই পারে না। তো ভাবলাম বাচ্চাটার সঙ্গে দেখা করে যাই। ওর সঙ্গে দেখা করতে খুব ইচ্ছা করে জানো তো, গেলেই কিন্তু সবাইকার সময় হয়ে ওঠে না বলে আর আমি আর বলতে পারি না যে যাব। আর আমি আবার একা একা যেতেও পছন্দ করি না সব জায়গায়, মানে শ্বশুরবাড়ির রিলেটিভদের বাড়িতে আমি একা একা যাওয়াটা পছন্দ করি না, আমার হাজব্যান্ড ছাড়া। জানো তো, প্রথম প্রথম যখন গেলাম তখন না ও খুব লজ্জা পাচ্ছিল, মিশতে চাইছিল না। হ্যাঁ, তো তারপরে এত সুন্দরভাবে মিশে গেল যে কিছু বলারই নেই। কাম্মা কাম্মা করে কি সুন্দর ডাকছিল। আর তারপরে যখন মিশে গেল তখন বাড়ি যাওয়ার সময় হয়ে গেল। তো এখানে দিদিভাইয়ের সঙ্গে নানা রকমের গল্প করে বেরিয়ে পড়লাম। তো দেখো এসেছি, এসেই কিন্তু জামা কাপড় কেচে নিয়েছি, অনেকগুলো জামা কাপড় ছিল। আর তারপরে কেচে ধুয়ে চান করে নিয়েছি, স্নান করে এখন ওপরে আমি রয়েছি। কিন্তু ওপরে প্রচণ্ড গরম, ওপরে থাকতে পারবো না, নিচে চলে যাচ্ছি। আর আজকে কিন্তু আমার ভাসুর ঠাকুরের জন্মদিন পালন হবে। তো সেটা আগে থাকতে জানলে একটা গিফট আনা হতো। মনটা একটু খচখচ করছিল যে এত খাওয়া দাওয়া হবে, এত সব কিছু, তার জন্য আর মানে খাবো, কিছু গিফট দেওয়া হলো না, একটু খারাপ লাগছিল। তোমরা সবাই তাকে আশীর্বাদ করো যেন সে ভালো থাকে, সুস্থ থাকে। জানো তো, ভোটের দিন রাতের বেলা আমাদের সবাইকার মধ্যে গল্প গুজব হচ্ছিল, কথাবার্তা হচ্ছিল। তো সেখানে আমার শাশুড়ি মা তার দুই ছেলেকে বলে যে তাদের দুই ছেলেদের অনেক দিন বিয়ে হয়েছে, এবারে একটা বাচ্চা কাচ্চা হোক বউয়েদের। তো সেই কথাতে আমার শাশুড়ি মা আমাকে বলে যে আমি কেন অপেক্ষা করে বসে আছি, আমার ভাসুরা যা কবে বাচ্চা নেবে তারপরে আমি বাচ্চা নেব। তো এই কথাটা শুনতে আমার খুবই খারাপ লেগেছিল। আমি তারপরে তাকে বলি যে তোমরা জানোই তো যে আমার শরীরের কন্ডিশন কেমন, আমি কেন বাচ্চা নিচ্ছি না, তারপরেও তোমরা বলো কি করে। তো সেখানে দাদাভাই বলে যে তার বউয়ের শরীর একদম ফিট আছে। তো আমি সেখানে বলি যে তোমার দিদিভাইয়ের যখন শরীর ভালো আছে তোমাদের নিয়ে নেওয়াটাই উচিত, তার কারণ বয়স বাড়ছে। তো তখন আমার ভাসুর আমাকে বলে যে তাদের কোনো প্ল্যান নেই এইসব বিষয়ে, আর এখন তারা বাচ্চা কাচ্চা নেবে না, স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে। তাই আমিও তাদেরকে জানিয়ে দিয়েছি যে আমি তোমাদের জন্য অপেক্ষা করে বসে নেই, আমি আমার শরীর নিয়ে ভুগছি। আমার যখন শরীর ঠিকঠাক হয়ে যাবে আমি তখন তোমাদের জন্য অপেক্ষা করে বসে থাকবো না, নিয়ে নেব। তো সেই সব কথাবার্তা হচ্ছিল, আর সেখানে সবাই নিজের নিজের কথাবার্তা জানিয়ে দিয়েছে, তাই আমিও জানিয়ে দিয়েছিলাম। আর দেখো, তারপরের দিন বিকেল হয়ে গেছে, এবার আমরা বেরিয়ে পড়েছি। আর এখন রয়েছি মহেন্দ্রের মায়ের কাছে। তো মায়ের কাছে একটাই আমি প্রার্থনা করব
যে মা যেন আমার শরীর ঠিক রাখে, সুস্থ রাখে, আর আমি যা চাইছি যেন আমি তাড়াতাড়ি পাই। ভগবানের কাছে এর থেকে বড় আর আমার কিছু চাওয়ার নেই। তোমরা যারা দূর থেকে দেখে মানুষকে সমালোচনা করো, তোমরা করেই যাও তোমাদের কাজ, তোমাদের কাজই ওটা। কিন্তু মানুষকে কখনো আঘাত দিয়ে কথা বলো না। তার কারণ হচ্ছে তোমার একটা কথা মানুষকে সারা জীবন কাঁদাতে পারে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।